আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, শেখ, আমি বাংলাদেশ থেকে বলছি। বলেন। শেখ, আমার প্রশ্ন হলো, একজন ব্যক্তি বলেছেন যে মহান আল্লাহ তাআলা একজন মানুষকে একসাথে মোটা এবং রোগা বানাতে পারেন না, এবং একজন ব্যক্তিকে একসাথে লম্বা এবং খাটো বানাতে পারেন না। উনি এরকম 1000টা প্রমাণ দিতে পারবেন যা আল্লাহ তাআলা পারেন না। ওনার এ কথাটা কতটুকু সত্য? সে মূর্খ, মূর্খ, সে জাহেল। এসব মূর্খদের কথা শুনিয়েন না। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেটুকু জ্ঞান হাসিল করে সেটুকু জ্ঞান হাসিল করাই যথেষ্ট। এইসব বিষয়গুলি সম্পর্কে সাধারণ মানুষের এসব বিষয়ে যাওয়া মানে শয়তানকে সুযোগ দেওয়া, শয়তানকে সুযোগ দেওয়া। আর এ শয়তানের মতো কাজ করছে। এর নিজে বিভ্রান্ত, গুমরাহ এবং অন্যদেরকে গুমরাহ করার চেষ্টা করছে। আমরা যখন আলোচনা করেছি এর আগে, 1-2 সপ্তাহ আগে আলোচনা করেছি, তখন এই বিষয়গুলি নিয়ে আলোচনা এসেছে। তকদিরের প্রথম পর্বেই সম্ভবত এই আলোচনা আছে। তকদিরের প্রথম পর্বটা শুনলেই গত 2 সপ্তাহের আগের, ওতে এটা পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর ওপর ক্ষমতাবান। তবে যেটা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন, এটা চান না আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর চাওয়ার উপরে আপনি করবেন যে আল্লাহ কেন চাইবেন না, আপনি চার্জ করবেন নাকি? এই অধিকার আছে। আল্লাহ চান না যে একটি লোককে একসাথে মোটাও বানাবেন আর পাতলাও বানাবেন, একটি লোকে সুস্থ করবেন আর অসুস্থ করবেন। আল্লাহ চান না। আল্লাহ চাইলে সক্ষম। আল্লাহ যে কাজ চেয়েছেন সেটাতে সক্ষম। জি, যেখানে চাওয়ার বিষয়টি আলোচনা হয়েছে যে তকদির স্তরে, আর যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের তার সাথে আল মাশিয়াতের সাথে আল কুদরা ক্ষমতার কথা ওতপ্রোতভাবে জড়িত এই বিষয়টি আলোচনা করেছিলাম, সেখানে এই এই বিষয়টির দিকে ইঙ্গিত করা হয়েছে। আশা করি যথেষ্ট। আর সাধারণ মানুষকে এত সূক্ষ্ম বিষয়ে পড়ার কোনো প্রয়োজন নাই। আপনারা মোটা খান, মোটা বুঝেন। ইমানের আরকান 6টি, ইসলামের রুকন হচ্ছে 5টি, আর ইমানের স্তর হচ্ছে বা ইমানের শাখা প্রশাখা হচ্ছে 17-এর অধিক। এহসানের রুকন হচ্ছে 2টি। এতগুলি যদি জানেন, আর বড় শিরক আর ছোট শিরক, বড় মুনাফিকি আর ছোট মুনাফিকি, বড় কুফরি ছোট কুফরি, আর তারপরে ফরজ অজেবগুলি জানলেন, হারাম গুলো জানলেন, হারাম থেকে বেঁচে থাকলেন, ফরজ আদায় করলেন, একজন সাধারণ মানুষের মুক্তির জন্য যথেষ্ট। কিন্তু এই বেশি বেশি এই আলতু ফালতু কথার পিছনে যখন পড়তে যাবেন, তখন শয়তান সুযোগ নেবে। যেমন ওই লোককে গুমরা করেছে যার কথা বলছেন, তেমনি আপনিও গুমরাহের শিকার হবেন। নিজের নসিব খারাপ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন উপকারী জ্ঞান হাসিলের তৌফিক দান করেন এবং অপকারী কথা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। জি।